দেশ ও প্রবাসের যে যেখান থেকে দেখছেন সবাইকে এনটিভির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি জাহিদ হাসান। আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়ার শেরপুর উপজেলার ঢাকা বগুড়া মহাসড়ক সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায়। মূলত এখানে আদিবাসীদের একটি সংগঠনের পক্ষ থেকে কিন্তু একটি মানববন্ধনের আয়োজন করা হয়েছে। মূলত এই আদিবাসীদের দাবি হচ্ছে 5 আগস্টের পর থেকেই কিন্তু তাদের উপর নানা ধরনের হামলা ভাঙচুর এবং জখমের ঘটনা ঘটছে। বিশেষ করে আদিবাসীদের যে সাংবিধানিক অধিকার রয়েছে এই অধিকারকে ক্ষুণ্ণ করা হচ্ছে। তো ইতিমধ্যে উপজেলার শাহবন্দিক ইউনিয়নের বাগমারা এলাকায় একটি পুকুর দখলকে কেন্দ্র করে আদিবাসী পরিবারের উপর হামলা করা হয়। এই ঘটনায় আদিবাসীদের মাঝখান থেকে 8-9 জনকে গুরুতর জখম করা হয়েছে। তারা ইতিমধ্যে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিয়ে এবং তাদের বাড়িতেই রয়েছেন। তো এই প্রেক্ষিতে যখন শেরপুর থানায় অভিযোগ দেওয়া হয়, সেই অভিযোগের ভিত্তিতে 4 জন আসামিকে গ্রেপ্তার করা হলেও 2 জন আসামিকে ছেড়ে দেওয়া হয়েছে বলে আমাকে নিশ্চিত করেছেন আদিবাসী নেতারা। তাদের একমাত্র অভিযোগ যে এই 5 আগস্টের পর থেকে যেভাবে সংখ্যালঘুদের উপর হামলা করা হচ্ছে এবং তাদের সাংবিধানিক অধিকার খর্ব করা হচ্ছে, কিন্তু সে অনুযায়ী কিন্তু কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে না। আজকে কিন্তু তারা এই উদ্দেশ্যেই, অর্থাৎ তাদের উপর যে হামলা এবং ভাঙচুর করা হলো, এই বিচার দাবিতেই কিন্তু তারা মানববন্ধনের আয়োজন করেছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আদিবাসী ইউনিয়নের অন্যতম নেতা শ্রীকান্ত মাহাতোর পুকুর দখলকে কেন্দ্র করে একদল দুষ্কৃতকারী চাঁদাবাজ সন্ত্রাসী গোষ্ঠী বিভিন্ন দলের ছত্রছায়ায় আজকে শ্রীকান্ত মাহাতোর জমি দখল করতে এসে তাদের পরিবারের ওপর হামলা হয়েছে। শ্রীকান্ত মাহাতোর পরিবারের 9 জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিল, তাদের ক্ষতচিহ্ন এখনও শুকায়নি। এই সরকারের কাছে আমাদের দাবি যে এই আদিবাসীদের অবদান, এই স্বাধীনতা থেকে শুরু করে 24-এর আন্দোলন পর্যন্ত আদিবাসীদের অবদান স্বীকৃত। এই আদিবাসীদের স্বপ্ন ছিল তারা সাংবিধানিক অধিকার ফিরিয়ে পাবে, তারা তাদের জমি, তাদের পুকুর, তাদের সম্পত্তি দখল মুক্ত থাকবে, তাদের সম্পত্তি কোনো সন্ত্রাসী বাহিনী দখল করতে আসবে না। একটা সাম্যের সমাজ হবে, একটা অসাম্প্রদায়িক সমাজ হবে, একটা বৈষম্যহীন সমাজ হবে। সেই দাবিটাই ছিল আদিবাসীদের। কিন্তু আজকে 13 মাস অতিবাহিত হয়েছে, সেই স্বপ্ন আর স্বপ্নে নেই, দুঃস্বপ্নে পরিণত হয়েছে। কিছুদিন পূর্বেই আমাদের ওপর হামলা হয়েছে। আমরা প্রশাসনের কর্তা ব্যক্তিদের কাছে বহুবার ধর্ণা দিয়েছি। আমরা বলেছি যে সাংবিধানিক অধিকার অক্ষুণ্ণ রাখুন, আমাদেরকে সাংবিধানিক অধিকার ফিরিয়ে দিন। কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে দৃশ্যমান কিছু লক্ষিত হয়নি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি আদিবাসী হিসাবে চাই যে আমাদের যে পুকুরটা দখল করার চক্রান্ত ষড়যন্ত্র করছে এবং হামলা যারা করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা জানাচ্ছি, এবং পরবর্তীতে যেন ওই হামলাকারীরা পরবর্তীতে যেন ওখানে হামলা না দিতে পারে। আর যেগুলো আসামি করা হয়েছে তাদেরকে দ্রুত গ্রেপ্তার এবং গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। বগুড়া জেলার অন্তর্গত শেরপুর উপজেলা বাগমারা গ্রামে যে নৃশংস একটা ঘটনা ঘটেছে, পুকুরের মাছ সন্ত্রাসী বাহিনীরা জোরপূর্বে নিয়ে গেছে, হুমকি দিয়ে গেছে যে তোরা যদি এই দেশে থাকতে পারবি না, এই কথা বলে গেছে। সংগ্রামী আমরা বলতে চাই যে আমাদের মৃদ্ধ দাবি এই সন্ত্রাসী বাহিনীগুলো কারা, কে, তাদের আমাদের বিচারে আওতায় আনা হোক। আমাদের আদিবাসী জন্য এই যে অত্যাচার হচ্ছে, পুকুর জমি জমা নেয়া, এই নির্যাতন হচ্ছে, এলে আমরা বিচার চাই। আদিবাসীর জন্য, সবার জন্য, সকলের জন্য আমরা এই বিচারটা চাই। আশা করি সবাই যেন সুস্থভাবে বাঁচতে পারে, চলতে পারে, এরই আমরা আশা করি। পুকুরকে কেন্দ্র করে আদিবাসীদের উপর যে নির্যাতন ও তাদেরকে মেরে হাসপাতালে ভর্তি করা হয়েছে, এখন পর্যন্ত কোনো আসামি ধরা হয়নি। আমি অবিলম্বনে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে অবিলম্বনে সেই আদিবাসীদের উপর অত্যাচারী এবং ভূমি দখলকারী এবং পুকুরের মাছ শিকারকারীদেরকে অবিলম্বনে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে তাদেরকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হোক।